বলে যেহেতু আমাকে দয়া মায়া করে কি আমার বাচ্চাকে আপনারা সুস্থ করে দেন, আমার আর কিছু লাগবে না, শুধু আমার বাচ্চা। আমি যদি একবার তাকিয়ে থাকি আমার কোনো দুঃখ নেই, শুধু আমার বাচ্চা, শুধু জীবনটা ফিরে চাই, আর কিছু না, কিছু লাগবে না আমার। আচ্ছা, এখন দেশবাসীর কাছে আপনার কি চাওয়া বলেন? দেশবাসীর কাছে শুধু আমার বাচ্চার জন্য কি আমি শুধু কি মানে কি টাকা পয়সার জন্য কিছু সাহায্য চাই। আমার বাচ্চা নিয়ে যাবে কি আমি অপারেশনটাকে আমি এগিয়ে যেতে পারি, যেন আমার বাচ্চাকে সুস্থ জীবন আমি ফিরে পাই। 01874775575। আমি আসলে ওনাদেরকে থেকে আমার খুবই খারাপ লাগতেছে, কারণ দেখেন এই ধরনের বাচ্চা কিন্তু প্রত্যেকের আছে। দেখেন এটা অনেক মাসুম বাচ্চা, ঠিক আছে। আমি সমস্ত দেশবাসীকে বলবো আপনারা বিনীত অনুরোধ করে, আপনাদের দেখেন আপনাদেরও বাচ্চা আছে, আপনাদের নিজেদের বাচ্চা মনে করে ওনাদেরকে একটু সাহায্য করেন। আপনাদের একটু সাহায্যই এই বাচ্চাটা বেঁচে যেতে পারে। রহমান রহিম, দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। অবস্থান করছি বাংলাদেশের প্রথম বিহারিস হাসপাতালে। আমরা শুধু এখানে বিহারিসদের এই কার্যক্রমের পাশাপাশি আমাদের কিছু মানবিক কার্যক্রমে থাকে, কিন্তু এই মুহূর্তে আসলে আমাদের বিহারিস হাসপাতাল চালাতে হিমশিম খাচ্ছি আমরা অর্থনৈতিক দৈন্যতায়। আসলে এখানে চাঁদার বক্স, মানি রিসিট এবং অর্থদান এই নিয়ে কারো কাছে যাওয়া হয় না বা চাওয়া হয় না। স্বেচ্ছাকে এখানে ইনক্লুড হতে চাইলে সেটাই শুধু সম্ভব। ঠিক তারই ধারাবাহিকতায় যেখানে আমরা অর্থনৈতিকভাবে এই 120 জন হাসপাতাল নিয়ে খুবই দৈন্যতার মধ্যে আছি, ঠিক সে সময়ে একটি অসহায় পরিবার রেফারেন্সে আমাদের এখানে এসেছে এবং আমরা আসলে দুঃখজনক হলেও সত্যি কিছুই করতে না পারলেও অন্তত একটি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তাদের এই অসহায়ত্বটুকু আমি প্রকাশ করছি। কারণ আমরা যেখানে লক্ষ টাকা দিয়ে আল্লাহকে খুশি করার জন্য কোরবান দিতে পারি, ঠিক সেই জায়গায় একজন অসহায় রিক্সা চালক বাবা এবং অসহায় মা তাদের আদরের একমাত্র ছোট বাচ্চাটিকে নিয়ে তারা প্রতিনিয়ত কান্নায় চোখের জলে বুক ভাসাচ্ছে। বাচ্চাটি জন্ম থেকে হার্টের ছিদ্র এবং এই হার্টের ছিদ্র নিয়েই সে বেড়ে উঠছে এবং তার অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। আর অপারেশনটি যদি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ঢাকায় যদি করাতে যায়, ডক্টররা বলেছে 3.5 লক্ষ টাকা লাগবে। এখানে সকল কাগজপত্র রয়েছে এবং 3.5 লক্ষ টাকা দূরের কথা, 30,000 টাকাও জোগাড় করার মতো ক্ষমতায় রিক্সা চালক বাবার নেই। কারণ তার একটি হাত অলরেডি গাছের কাজ করতে গিয়ে বাড়তি ইনকামের জন্য হাতটা ভেঙে গিয়েছে। কোন রকম একটি অটোরিক্সা ভাড়ায় চালানো ছাড়া তার আর আসলে কিছু করার নেই। আমরা যদি তার সাথে একটু কথা বলি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আসাদুদ্দিন। কি করেন আপনি? আমি রিক্সা চালাই। রিক্সা চালান? হাত কিভাবে ভাঙছে? হাত গাছ পড়ছিল। গাছ পড়ছিল। দেশের বাড়ি কোথায়? ফেকুয়া, কক্সবাজার। এখানে কোথায় থাকেন? বাকুলিয়া। বাকুলিয়া একটি বস্তিতে ভাড়া থাকে। আর আপনার ওই বাচ্চা কত বছর বয়স? এখন 2 বছর 8 মাস। 2 বছর 8 মাস। এই বাচ্চার জন্ম থেকে হার্টের ছিদ্র? জন্ম থেকে জানলাম আমরা 15 দিন পরে জানছেন। তো এখন এটা যে করাবে, মানে অপারেশন যে করাবে, কত টাকা লাগবে বলছে? ওনারা বলছে একজন বলছে 3 লাখ 75, আরেকজন বলছে 3 লাখ 3.5 লাখ টাকা। কোন জায়গা এটা? এটা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা। ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে 3.5 লাখ টাকার মতো সর্বনিম্ন লাগতে পারে, এছাড়া অপারেশন হবে না। আপনার কাছে কত আছে? আমার কাছে ধরেন 30,000 টাকা হবে। 20-30,000 টাকা হবে, এর উপরে নাই? না, এর মানে মানুষের সাহায্য করছে, মানুষের সাহায্য করছে। এখন আর কোনো ক্ষমতা নাই এটা? আমার কাছে আর কোনো ক্ষমতা নেই। আচ্ছা, আপনার স্ত্রীকে একটু দেন। আপনার নাম কি? আমার নাম শাহিন আক্তার। আচ্ছা, আপনার এই বাচ্চার এখন এই হার্টের ছিদ্র, এটা 3.5 লাখ টাকা যে লাগবে, আপনাদের ইনকাম মানে এটা জোগাড় করার মতো কোনো অবস্থা নাই? না, আমার কোনো ক্ষমতা নাই। আত্মীয় স্বজন বা কারো থেকে নিতে পারবেন না? কারো আমার আত্মীয় স্বজনের মধ্যে কোনো টাকা পয়সা তেমন কি নাই, কোনো দেওয়ার মতো সামর্থ্য নাই। আচ্ছা, তো এখন এই বাচ্চার অপারেশন কত দিনের মধ্যে করানো লাগবে বলছে, বা কয় মাসের মধ্যে? ডাক্তার বলছে আমরা তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারে তত তাড়াতাড়ি মানে আমরা করতে পারি। আচ্ছা, এখন বাচ্চার কি কি অসুবিধা হয়? এখন হচ্ছে রক্তনাল ব্লক একটা, আর একটা বলছে মানে কি ছিদ্র দিন দিন বড় হয়ে যাচ্ছে। তো এখন এই যে এই টাকার জন্য অপারেশন হচ্ছে না? জি, আমি টাকাটা জোগাড় করতে পারছি না, সেই জন্য আমি অপারেশনটা করতে পারছি না। আমি অনেকের কাছে হাত পাচ্ছি, তখন কেউ কি আবার কি এত টাকা জোগাড় করে দেয়নি। আত্মীয় স্বজন কারোর মধ্যে আর মতো অবস্থা নাই না। তখন আমি আরেকজন থেকে শুনছি আপনার কথা, তখন আমি আজিজ ভাইয়ের কাছে গেছি। আজিজ ভাই আপনার কথা বলছে, তখন কি আপনার কাছে কি আমাকে পাঠাইছে। উনি যখন বলছে তখন আমি আসতেছি আপনার সাহায্যের জন্য আপনার কাছে। আচ্ছা, আপনি যত পারেন তত, মানে আমার বাচ্চার জন্য কি আপনি শুধুমাত্র কি এক আল্লাহ আছে, ভরসা করে কি আপনি আমার বাচ্চার জন্য চেষ্টা করেন। আমার শুধুমাত্র একটা বাচ্চা, 3টে মেয়ে, একটা ছেলে। আমি আল্লাহ থেকে দুঃখিত হবো, আমি বাচ্চাটিকে নিয়ে খুব কান্নাকারি করে আমি ফেলছি। একদিন আমার বলার মতো কি জানাই,
আমি অনেক দুঃখিত। আমি বাচ্চা নিয়ে অনেক কষ্ট ভোগ করতেছি। আজকে যখন 15 দিন পর থেকে আমি ভোগ করতেছি, এখনো আমি আমি কষ্ট ভোগ করার পরও আমার কোনো কি সিদ্ধান্ত নেই, আমার টাকা নেই, সেজন্য আমি সিদ্ধান্তটা নিতে পারছি না। আমি কিভাবে আমার সিদ্ধান্তটা আমি নিতে পারি, এটা আপনাদের কাছে আমি অনুরোধ করছি। আমার বাচ্চা নিয়ে কি আমি কিভাবে আমি কি সুস্থ জীবন ফিরে পাবো, সেই জন্য আপনাদের কাছে আমি আসতেছি। আপনারা যেহেতু আমাকে দয়া মায়া করে কি আমার বাচ্চাকে আপনারা সুস্থ করে দেন, আমার আর কিছু লাগবে না, শুধু আমার বাচ্চা। আমি যদি একবার তাকিয়ে থাকি আমার কোনো দুঃখ নেই, শুধু আমার বাচ্চা, শুধু জীবনটা ফিরে চাই, আর কিছু না, কিছু লাগবে না আমার। আচ্ছা, এখন দেশবাসীর কাছে আপনার কি চাওয়া বলেন? দেশবাসীর কাছে শুধু আমার বাচ্চার জন্য কি আমি শুধু কি মানে কি টাকা পয়সার জন্য কিছু সাহায্য চাই। আমার বাচ্চা নিয়ে যাবে কি আমি অপারেশনটাকে আমি এগিয়ে যেতে পারি, যেন আমার বাচ্চাকে সুস্থ জীবন আমি ফিরে পাই। আচ্ছা, ওনাকে দেন, আমাকে দেন। আচ্ছা, আপনার মোবাইল নাম্বার, যেটা থেকে যদি আপনাকে কেউ সাহায্য করতে চায় আপনার এই নাম্বারে যোগাযোগ করলে তো আপনাকে পাবে, যেটা আপনার হাতে থাকে এবং খোলা থাকে। ওই নাম্বারটা একটু বলেন, জোরে জোরে বলেন, দিকে তাকায়। এটা কাছে নেন। হ্যাঁ, 01874775575। আবার বলেন। 01874775575। আপনি লাস্টের সংখ্যাটা ঠিক মতো বলতে পারছেন না, একটু সুন্দর করে। আর 01874775575। এটাই তো নাকি? এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে। হ্যাঁ, আর এই নাম্বারটা আপনার হাতে থাকে, এই নাম্বারে ফোন দিলে আপনি বিস্তারিত কথা বলতে পারবেন। আচ্ছা, তবে কেউ সাহায্য করতে চায়, যদি কোনো টাকা পয়সা চায়, সেটা আবার দিয়েন না কিন্তু। না না না, অনেক প্রতারক আছে, আপনাকে বলবে যে 2000 টাকা দেন, 2000 টাকা দিলে আপনার জন্য 50,000 টাকা বাজেট আছে, এরকম কেউ টাকা চাইলে দিবেন না, ঠিক আছে? তো যাই হোক, এখন দেশবাসীর কাছে আপনার শেষ চাওয়া কি বলেন? আমার দেশবাসীর কাছে আমার ছেলেটার জীবন একটু হেল্প করলে একটু আমি ছেলেটার জীবন ফিরে পাই আর কি। আচ্ছা, কি হেল্প করলে ছেলেটার জীবন ফিরে পাবে? আমার ছেলে যারা 10 টাকা 5 টাকা যা দিতে পারে তার সম্পর্কে, তার টাকার খরচ এত টাকা দিতে পারে কোনো কথা নেই, যা দিতে পারে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করছি যে এই ভিডিওটি প্রচার করে যথাযথ কোনো হৃদয়বান সহৃদয়বান ব্যক্তির চোখ পর্যন্ত পৌঁছে দেওয়া, যাতে যাদের টাকা অনেক টাকা আসে তারা ইচ্ছা করলে এই পরিবারটির পাশে দাঁড়াতে পারে। বাংলাদেশে অনেক বড় বড় গ্রুপ অফ কোম্পানি আছে, আপনারা ইচ্ছা করলে একটু সদয় হলে হয়তোবা তাদের একমাত্র এই ছেলে সন্তানটি বেঁচে যেতে পারে। এবং আমার আপনার ভালোবাসায় বেঁচে থাকুক এই ছোট বাচ্চাটি। কিছু না করতে পারলে অন্তত লাইক বা শেয়ার করে এই অন্য মানুষের চোখ পর্যন্ত পৌঁছে দেওয়ার আকণ্ঠ অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। বাংলাদেশের প্রথম বিহারিস হাসপাতাল থেকে দুজন অসহায়, একজন রিকশাওয়ালা বাবা আর একজন অসহায় মায়ের চোখের পানির মাঝখানে তাদের একমাত্র আদরের সন্তান জীবন ভিক্ষা নিতে এসেছে, এবং সেটা আপনাদের দ্বার পর্যন্ত আমার সাধ্যমতো চেষ্টা করে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আপনারাও শেয়ার করে অন্যের চোখ পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। যদি বাচ্চাটি কোনোভাবে কোনো মানুষের দয়া বেঁচে যায়, হয়তোবা আপনার এই শেয়ার করার কারণে, এই ভালো কাজটির কারণে একটি মানুষের জীবন বাঁচানোর রেওয়ার্ডটা আপনার খাতায় আসতে পারে। তাই আমরা যারা সম্ভব হয় শেয়ার করব, আর যাদের মোবাইল নেই তারা কারো মোবাইলে দেখে থাকলে অন্তত তাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক যাতে এই মা বাবার ইচ্ছা পূরণ করে, এই বাচ্চাটিকে হায়াতে তৈরি দিয়ে তাদের কলিজার দানকে সুস্থ রাখে। এই ঘটনাটি আমার আর আপনার সাথে হতে পারতো, তা আল্লাহ আমাদের সাথে ঘটানি আমাদেরকে অনেক দয়া এবং মায়া করেছে। আমরা এই শুকরিয়া আদায় পূর্বক যাতে আল্লাহ জগন্নাথ হয়ে সুস্থতার শুকরিয়া আদায় করি এবং এই মানুষের জন্য দোয়াও শেয়ার করে তাদের পাশে থাকার আকণ্ঠ অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি বাংলাদেশের প্রথম বিহারিস হাসপাতাল থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি তো আমাদের একজন পল্লী বাংলার সদস্য, আমাদের পণ্য বিক্রি করেন, বলেন কি বলবেন ভাই? আসসালামু আলাইকুম। আমি আসলে ওনাকে থেকে আমার খুবই খারাপ লাগতেছে, কারণ দেখেন এই ধরনের বাচ্চা কিন্তু প্রত্যেকের আছে। দেখেন এটা অনেক মাসুম বাচ্চা, ঠিক আছে? আমি সমস্ত দেশবাসীকে বলবো, আপনারা বিনীত অনুরোধ করে, আপনাদের দেখেন আপনাদেরও বাচ্চা আছে, আপনাদের নিজেদের বাচ্চা মনে করে ওনাদেরকে একটু সাহায্য করেন। আপনাদের একটু সাহায্যই এই বাচ্চাটা বেঁচে যেতে পারে। আমি সামান্য একটু ব্যবসা করি, আমি আমার তরফ থেকে ওনাকে আমি 1000 টাকা দিলাম, আপনি 1000 টাকা নেন। আর আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করে বলবো, আপনারা এই বাচ্চাটির দিকে, মাসুম বাচ্চাটির দিকে তাকিয়ে আপনারা যতটুকু পারেন আপনারা ততটুকু সাহায্য করবেন। এর চেয়ে বেশি কিছু আমার বলার নেই। ওরা কিন্তু আমার কিচ্ছু না, আমি একজন সাধারণ নাগরিক, ওনারা আমার আত্মীয়-স্বজন কিছু লাগে না। তারপর আমি আপনাদের কাছে আমি হাত জোর করে বলতেছি, এই বাচ্চাদের দিকে তাকিয়ে আপনারা একটু সাহায্য করবেন, যাতে বাচ্চাদের আপনাদের সাহায্যে যেন বাচ্চাটি বেঁচে যেতে পারে। আর
আমার আর কিছু বলার নেই। আপনার নাম কি? আমার নাম মাহমুদুল হাসান। আচ্ছা, মাহমুদুল হাসান ভাই আমাদের পল্লী বাংলার একজন সদস্য, তিনি আমাদের পণ্যগুলো ওনার দোকানে সেল করে এবং আজকে সেই বিষয়ে কথা বলতে এসছে এবং ওনার একটি S22 আলট্রা মোবাইল হারিয়ে গিয়েছে, থানা জিডিও করেছে এবং সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে এসে আজকে উপস্থিত। এই বিষয়টি দেখে তিনি আবেগ আপ্লুত হয়ে ওনার পকেটে 1000 টাকা ছিল সেটাই দান করে দিয়েছে এবং এই যাতে মানুষের ভালোবাসা মানুষের জন্য ফুটে ওঠে। ধন্যবাদ সবাইকে।